ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৪ বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ঐতিহাসিক খোলা চিঠি পাঠিয়েছেন। ৪ জন পাঠানো সেই চিঠিতে তিনি পুতিনকে একটি নিরপেক্ষ তৃতীয় দেশে সরাসরি মুখোমুখি বৈঠকে বসার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলেনস্কি চিঠিতে উল্লেখ করেন, ইউক্রেন দুজনের সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান চায় এবং এর জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণের আহ্বান জানান। সেক্ষেত্রে আলোচনার স্থান হিসেবে তিনি সুইজারল্যান্ড, তুরস্ক অথবা আরব বিশ্বের দেশগুলোর মতো কোনো নিরপেক্ষ জায়গার প্রস্তাব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে এই শান্তি প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টির আলোচনায় অন্তর্ভুক্ত করার উপর জোর দেন তিনি। আলোচনার সময়কাল জুড়ে যুদ্ধক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়েছে, যা তদারকি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। যুদ্ধের সময় ইউক্রেন থেকে নিয়ে যাওয়া সাধারণ নাগরিক এবং শিশুদের ফিরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে। জেলেনস্কি পুতিনকে মনে করিয়ে দেন, রাশিয়ার ইতিহাসের একটি বাস্তবতা আপনি ভালো করেই জানেন। যখন রাশিয়া ক্লান্ত হয়ে পড়ে তখন পরিবর্তন আসে। তিনি স্পষ্ট করে বলেন, পুতিন যদি ব্যক্তিগতভাবে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত না নেন, তবে ইউক্রেন তার অস্তিত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক বন্ধুদের সহায়তায় লড়াই চালিয়ে যাবে। চিঠিতে জেলেনস্কি খোঁচা দিয়ে উল্লেখ করেন, পুতিনই রাশিয়ার প্রথম শাসক যিনি উত্তর কোরিয়ার কাছে সহায়তা চেয়েছেন এবং বর্তমানে রাশিয়া সম্পূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, খোলা চিঠির পাশাপাশি এটি আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও রাশিয়ার কাছে পাঠানো হচ্ছে এবং তারা এর একটি অর্থপূর্ণ জবাব আশা করছেন। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।